সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজটি আপনারা দেখতে পারলেন। চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তিকে কেন্দ্র করে ভারতের সংসদে আলোচনা হচ্ছে। যদি তাকে সখালাসে মুক্তি না দেওয়া হয় তাহলে বাংলাদেশের অবস্থা ভয়াবহ হবে, এমনই ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদী। এইদিকে আবার সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে 24 ঘন্টা টাইম দিয়েছেন। আপনারা বিস্তারিত প্রতিবেদনমূলক ভিডিওগুলো দেখতে পারলেন। আমরা এই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব, আপনারা মনোযোগ সহকারে কিন্তু অবশ্যই শুনবেন। চিন্ময় দ্রুত মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি পশ্চিমবঙ্গ বিজেপির। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে দ্রুত মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেতা শুভেন্দু অধিকার। এ খবর দিয়েছে ভারতীয় বাংলা ভাষার সংবাদ মাধ্যম দ্য ওয়াল। এর আগে গতকাল সোমবার বিকাল 4:30টার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পণ্ডরিকে ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস বাক্ষণচারীকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এতে ক্ষোভ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু। সাংবাদিকদের সঙ্গে আলাপকারে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করেছেন তিনি। শুভেন্দুর অভিযোগ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দুদের উপর অত্যাচার করছে। দ্রুত চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি জানিয়েছেন তিনি। যদি চিন্ময়ের দ্রুত মুক্তি না দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে কোনো পরিষেবা ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ওই নেতা। একই সঙ্গে কলকাতায় থাকা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার অফিসও টানা ঘেরাও অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দল নেতা। শুভেন্দু আরও বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে দমন পীড়ন শুরু হয়েছে তাতে আমরা চিন্তিত, ব্যথিত। এটা আর বরদাস্ত করা হবে না। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলাপ হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু। উল্লেখ্য, ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্টে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে রয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন সময় বাংলাদেশ সরকার অভিযোগ করেছে দেশের হিন্দুদের নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করে আসছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। তবে এখন পর্যন্ত শুভেন্দুর এই বক্তব্যের কোনো জবাব দেয়নি সরকার। সম্মানিত দর্শক, বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি কেমন আপনারা অনেকেই জানেন। এক কথায় বলতে গেলে আমাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত। যে কোনো সময় যে কোনো এক দুর্ঘটনা ঘটতে পারে, কারণ ভারত বাংলাদেশের উপর অনেক ক্ষিপ্ত হয়ে আছে। বিজেপির সকল নেতা বাংলাদেশের অপর অনেকটা ক্ষিপ্ত, উত্তপ্ত হয়ে আছে। যখন তখন তারা বাংলাদেশে অ্যাকশনে শুরু যাবে। এই জন্য সংসদে এই বিষয় নিয়ে আলোচনাও করা হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশন নিতে। নরেন্দ্র মোদী ভেবে দেখতেছেন, কারণ বাংলাদেশে নাকি হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে। আসলে প্রকৃতপক্ষে এটা না, এটা ভারতীয় সংবাদ মাধ্যমগুলো ভুয়া প্রচার করতেছে। যাই হোক, ডক্টর ইউনূস কি সিদ্ধান্ত নেবেন, সেনাপ্রধান কি সিদ্ধান্ত নেবেন, ওইদিকে ভারত কি সিদ্ধান্ত নিতে চলেছেন এবং সমন্বয়কদের কেনই বা 24 ঘন্টা সময় দিল ভারত থেকে। বিস্তারিত পরিবেশনমূলক ভিডিও এবং বিস্তারিত আলোচনা তথ্য শুনতে পারলেন। এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের মতামত জানিয়ে দিবেন ভিডিওর কমেন্টে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।